আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। দর্শকদের জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে বাংলার তিলোত্তমায় কলকাতা, এবং কলকাতার যে প্রাণকেন্দ্র, অন্তত চলচ্চিত্র প্রেমীদের জন্যই কিন্তু এই প্রাণকেন্দ্র। আর সেই প্রাণকেন্দ্রেই কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে যে জিনিসকে সাক্ষী রাখছি, অর্থাৎ 5ই নভেম্বর 2025। আমার পেছনে দর্শক দেখতে পাচ্ছেন যে ছবি, আজকে এই 31তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের আজকে উদ্বোধন হয়ে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই উদ্বোধন করলেন, এবং তার সাথে সাথেই যে বিষয়টা বারবার করে উঠে আসছে যে দর্শকের মনে, যে আজকের এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন হয়ে যাওয়ার পরে সমগ্র চলচ্চিত্র উৎসব ঠিক কীভাবে আগামী দিনে 6 থেকে 13 তারিখ অবধি, অর্থাৎ 13ই নভেম্বর অবধি দর্শক কী কী দেখতে পাবেন সেটাই আগে প্রাথমিকভাবে জানিয়ে দিই, তারপরেই আজকের এই উদ্বোধনের দিকে আসব। এই মুহূর্তে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন ডিগনিটারিজ এবং গেস্ট। সেই ডিগনিটারিজ এবং গেস্টকেই আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে কারা কারা আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে একেবারে এই চলচ্চিত্র উৎসবে যে কিভাবে এটার আরম্ভ হলো সেইটাই একবার আপনাদেরকে ধরিয়ে রাখা দরকার। আমি একটুখানি দেখে এই পুরো বিষয়টাকেই বলবো, তার কারণ অনেক বড় একটা চিত্র, অনেক বড় একটা বিষয় এই সমগ্র চলচ্চিত্র উৎসবে। প্রাথমিকভাবে যেটা বলে রাখা দরকার যে ছবি এই চলচ্চিত্র উৎসবে এসছে, মানে সাবমিশন ফর পার্টিসিপেশন যে ছবিগুলো এসছে, তার সংখ্যা হচ্ছে 1827টা, এবং একেবারে নমিনেশন ইন কম্পিটিশন ক্যাটাগরি বলতে যেটা বোঝায়, সেখানে 43টি ফিচার এবং 18টি শর্ট, তার সাথে 10টি ডকুমেন্টারি সহ এই ক্যাটাগরিতে আছে ছবি। নন কম্পিটিশন ক্যাটাগরিতে বলা যেতে পারে 89 ফিচার এবং 54টি শর্ট, অর্থাৎ 54টি শর্ট এবং ডকুমেন্টারি। যে দেশগুলো আজকের এই চলচ্চিত্র উৎসবে যারা থাকবে বা যারা পার্টিসিপেট করছে, যে ছবিগুলো যে দেশের ছবিগুলো দেখতে পাবেন, তার সংখ্যা হচ্ছে একেবারে 39, অর্থাৎ গিয়ে 39। যে ভাষায় কথা হবে ছবিতে, বা ছবির কোন কোন ভাষায় ছবি থাকবে, সেইটাই যদি একটু বৃহৎভাবে যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে 18টি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভারতীয় 18টি ল্যাঙ্গুয়েজে এই ছবি দেখা যাবে এই চলচ্চিত্র উৎসবে, এবং তার সাথে সাথে 30খানা ফরেন ছবি, অর্থাৎ বিদেশি ল্যাঙ্গুয়েজে এই ছবি দেখা যাবে। টোটাল যে ছবি দেখতে পাবেন প্রেক্ষাগারে, সেটি হলো একেবারে 21 সমগ্র কলকাতা জুড়ে, এবং এই 1827টি যে ছবি টোটাল জমা পড়েছে, তার মধ্যে থেকে 215টি ছবিকে এই 31তম চলচ্চিত্র উৎসবে একেবারে নিয়ে আসা হয়েছে, শোকেস করা হয়েছে বলা যেতে পারে। এই ছিল সমগ্র সংখ্যা। এরপরে একটু আপনাদের দর্শক বলে রাখা দরকার যে আমার সাথে যে ছবি, আমার চিত্র সাংবাদিক যে ছবি আপনাদেরকে তুলে ধরছে, সেটাই কিন্তু আজকের এই নন্দনের চিত্র। প্রথম দিনের যে চিত্রটা হয়, গতবারের তুলনায় এবারেও কিন্তু ভিড় কিন্তু একেবারেই কম নেই, এটাই কিন্তু সমগ্রভাবে বলে দেওয়া যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাঁদিকে যে অন্যবারে একটা অন্যরকম একটা সেলফি জোন তৈরি করা হয়েছিল, সেই সেলফি জোন কিন্তু এইবার একটা অন্যরকম আই লাভ কিফ, অর্থাৎ আই লাভ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেইটিকে তুলে ধরা হয়েছে। এবং আমি যদি আরেকটু এগিয়ে যাই, তাহলে দর্শক আপনারা দেখতে পাবেন যে একেবারে
এইখানেও আর একটা চলচ্চিত্র মেলায় বিশ্বাস এই যে বা বিশ্বাস বা বিষয় এই যে ছোট করে যে ক্লিপ করা হয়েছে সেই ক্লিপেজগুলোই আপনাদের দেখাবো। সমগ্রভাবে এটা বলে রাখা দরকার যে চিত্রপ্রেমী অর্থাৎ চলচ্চিত্রপ্রেমী যে মানুষরা যারা ধীরে ধীরে করে আজকে জড়ো হচ্ছেন, হাজির হচ্ছেন, তারা কিন্তু আজকে যথেষ্ট মেজাজে আছেন যে আগামী কাল থেকে ছবি দেখা শুরু, এবং এই ছবি দেখাই কিন্তু আগামী 10 দিন ধরে থাকবে। যা থাকবে, যা বিষয় থাকবে, যত ভালো ছবি থাকবে এবং কোন ছবি শেষমেশ এই গোল্ডেন টাইগারটা জিতে নিয়ে চলে গেল, সেইটাও কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পুরোটাই কিন্তু বন্দি করব ক্যামেরায় এবং দেখাবো আপনাদেরকে। আজকের মতন এইটুকুই, ফিরে আসবো আগামীকাল বিভিন্ন প্রেস মিট নিয়ে, ছবির বিশ্লেষণ নিয়ে, সবটাই কিন্তু থাকবে আপনাদের জন্যে। এই সমগ্র বিষয়ে যদি চোখ রাখতে হয় তবে অবশ্যই দুটো জায়গায় আপনাদের চোখ রাখতে হবে। এক হচ্ছে কলকাতা টাইমস নিউজ, এই যে আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব পেজ, এবং একই সাথে www.kolkatatimes.in, আপনারা এখানেও কিন্তু নজর রাখতে পারবেন বিস্তারিত খবরের জন্যে। সব মিলিয়ে আজকের জন্য এইটুকুই। ক্যামেরায় অরিজিৎ চৌধুরীর সাথে দেবজিৎ গাঙ্গুলি, নন্দন, কলকাতা।